এই লোকটি যখন একটা পরিত্যক্ত হসপিটালের মধ্যে যায় তখন সে এমন একটা জিনিস দেখতে পায় যেটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে গিয়ে এমন একটা ভয়ঙ্কর জিনিস দেখা যায় যেটা দেখে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যখন একটা পুতুল দিয়ে কালো জাদু করা হয় তখন ওই পুতুলটার কি অবস্থা হয় এই সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। এই জন্য যারা সাহসী শুধুমাত্র তারাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে, বাকি যারা ভীতু তারা এখনই ভিডিওটিকে স্কিপ করো। বাকি চলো সাহসীদেরকে নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি তোমাকে যে ভয়ঙ্কর ঘটনাটি বলবো এই ঘটনাটা আমেরিকায় ঘটেছে। তো এক লোক তার বাড়ি ছেড়ে এক জায়গায় বেড়াতে গিয়েছিল। প্রায় 3 মাস পর সে তার বাড়িতে ফিরে আসে। আসার পর সে যখন ঘরে ঢুকে তখন সে দেখতে পায় তার সামনের রুমে একটা মহিলা দাঁড়িয়ে আছে। যখনই লোকটা জিজ্ঞেস করে যে আপনি কে আর কেন এসেছেন এখানে, তখন ওই মহিলাটা ঘুরার পর লোকটি যেটা দেখতে পায় ওইটা দেখে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আবারও বলে রাখি শুধুমাত্র সাহসী মানুষেরাই আজকের ভিডিওটা কন্টিনিউ করবে। চলো ওই মহিলাটিকে দেখা যাক। তো এর পরে ঘটনাটি আমেরিকা একটি ল্যাবের মধ্যে একটা বক্সের ভিতর একটা জম্বিকে অনেক বছর ধরে আটকে রাখা হয়েছে। আসলে এটি আগে ছিল একজন মানুষ, যার পরে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে করতে সে একটা জম্বিতে পরিণত হয়। এরপরে তাকে বক্সের মধ্যে বন্দি করে রাখা হয়। তোমরা জম্বির চেহারাটা দেখলে অনেক বেশি ভয় পাবে। তো এখন আমি তোমাকে দেখাচ্ছি যে ওই জম্বিটা আসলে দেখতে কেমন ছিল। তো বন্ধুরা কি হবে যদি জম্বিটি মেশিনটি ভেঙে বাহিরে বেরিয়ে আসে? যদি জম্বিটি কোনোভাবে মেশিনটি ভেঙে বাহিরে বের হয় তাহলে অনেক মানুষের ক্ষতি হবে। বাকি তুমি যদি এটা না চাও তাহলে ভিডিওতে এখনই লাইক করো। তো এর পরে ঘটনাটা একটা ফ্যামিলির সাথে করেছিল। নরমালি তারা সবাই ঘরের মধ্যে ছিল, হঠাৎ করে বাহিরে কিসের যেন আওয়াজ শুনতে পায়। তো তারা অনেক বেশি আগ্রহ প্রকাশ করে যে এই আওয়াজটা আসলে কোথা থেকে আসতেছে। এটা দেখার জন্য তারা বাইরে যায়, আর এরপর তারা যা দেখে তা দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। বাকি আমি তোমাকে এখন দেখাচ্ছি যে তাদের অবস্থা কেমন হয়েছে। ¿No alcanzó a ver? Mira. ¿Qué hizo? ¡Ay! ¡Es el diablo! ¡Ay! তো এরপরে আমি তোমাকে যে ঘটনাটি কথা বলবো এই ঘটনাটি আমেরিকার একটা তদন্ত কমিটির সাথে ঘটেছিল। তো নরমালি তাদের টিম চিন্তা করে যে তারা একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে এক্সপ্লোর করতে যাবে, আর সেই অনুযায়ী তারা এক্সপ্লোর করার জন্য বেরিয়ে যায়। বলা হয়ে থাকে তারা যে বাড়ির মধ্যে যাচ্ছে এই বাড়ির মধ্যে নাকি শয়তানের পূজা করা হয়। যখনই ওই লোকেরা ঘরের ভেতর যায় তখন তাদের কাছে সবকিছু অস্বাভাবিক লাগে। যতই ওই লোকেরা ঘরের ভেতরে যেতে শুরু করে ততই তারা অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখতে থাকে। এরপর যখন তারা একটা রুমের মধ্যে যায় তখন তারা দেখতে পায় সামনে আগুন জ্বলতেছে। এরপরে তারা এমন একটা জিনিস দেখে যেটা দেখবে তারা কল্পনা করে নাই। বাকি আমি তোমাকে এখন দেখাচ্ছি যে ওই লোকেরা আসলে কি দেখেছে। Olha aqui, tem um negócio aqui, velho. Que é isso? Olha aqui, que é isso, cara? Olha que é isso, mano? Sai, que é isso? Ó, caralho! Sai, Adriano, sai! Que pariu, olha aquilo lá, mano. Mano, tinha um... Cara, o que era aquilo? Tinha um negócio pendurado na parede, não sei se era uma pessoa. Mano, que é isso? Cara, que pariu, mano. Pelo amor de Deus, cuidado com o buraco, Adriano. Cuidado, mano. Mano, vai entrar aí, velho. Cris ali, cara. Ei, Cris, sai daí, cara. Cris, tá pegando fogo aqui, velho. Que porra é essa? Pelo amor de Deus, eu vou entrar ali pra pegar ele. Ô, Cris, levanta. Nossa, porra. Saiu sangue. Pô, acho que fumaça vai matar ele, mano. Levanta ele, velho. Puta que pariu. Sai daqui.
Larga! Olha aqui, mano, chão, cara. Ele tá cheio de sangue aí, tá saindo sangue na cara dele, na orelha dele, tá tudo. Cara, isso, mano. Caralho, como é que vai passar nessa porra, mano? Cara, e agora, velho? Nossa, vai, cara, vai que nós vamos morrer aqui dentro, velho. Vambora, velho. Vambora. তো এরপরে ঘটনাটিও একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে ঘটেছে। যদি তোমার ঘরের আশেপাশে কোনো পরিত্যক্ত বাড়ি থাকে তাহলে কি তুমি রাতের বেলা সেখানে যাবে? অবশ্যই যাবে না, কারণ তুমি বিতু। ঠিক সেম ভাবে এক লোককে তার বন্ধুরা বিতু বলেছিল, কিন্তু ওই লোকটা নিজের সাহসিকতাকে প্রমাণ করার জন্য রাতের বেলা তার বাড়ির পাশে থাকা পরিত্যক্ত বাড়িটির মধ্যে কি থাকে সেটা দেখার জন্য যায়। যখন সে সেখানে যায় তখন সে এমন একটা ভয়ঙ্কর জিনিস দেখে যেটা দেখে ওই লোকটার অবস্থা খারাপ হয়ে যায়। বাকি এখন আমি তোমাকে দেখাচ্ছি যে ওই লোকটা আসলে কি দেখেছে। Allahu Akbar, la ilahe illallah. Allahu Akbar, Allahu Akbar. Ah! তো এর পরে ভিডিওতে আমি তোমাকে যে কাহিনী বলবো এটা আসলে কল্পনাবিহীন। তো আমাদের মধ্যে অনেকে চালে চালে গেম খেলি, ঠিক সেম ভাবে দুজন বন্ধু মিলে চালে চালে গেমের মতো একটা গেম খেলতেছিল। তারা টেবিলের দুই পাশে মোমবাতি জ্বালায় এবং মধ্যখানে একটি গ্লাস রাখে। এরপরে তারা সেখানে মন্ত্র পাঠ শুরু করে। তারা এগুলো করে ভূতকে ডাকার চেষ্টা করতেছিল, আর তাদের সাথে একটা ছোট বাচ্চা ছিল যেখানে সম্পূর্ণ ঘটনাটা ভিডিও করতেছিল। তো নর্মালি তারা যখন মন্ত্র পড়তেছিল তখন তাদের মন্ত্রের শক্তিতে গ্লাসটা অটোমেটিক হিলতে থাকে। এটা আসলে কেমনে সম্ভব আমি আসলে বুঝতে পারছি না। হতে পারে এটার পেছনে কোনো টেকনিক আছে, কিন্তু এরপর ওইখানে একটা ছেলের এমন অবস্থা হয় যেটা দেখে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আর তুমি হয়তো ভয় পেতে পারো। আমি তোমাকে এখন দেখাচ্ছি যে ওই ছেলেটার আসলে কি অবস্থা হয়েছে। Dalvin, da real. Até que mais que você tá dando um pé? No te enseño sin. যেমনটা তোমরা দেখলে এই ছেলেটি হঠাৎ করে টেবিলের মধ্যে পড়ে যায়। এরপর তার বন্ধু তাকে ডাকতে থাকে, কিন্তু যখন সে উঠে তখন তার চেহারাটা পিশাচের মতো হয়ে যায়। বাকি তোমার কি মনে হয় এটা তুমি অবশ্যই কমেন্টের মধ্যে বলবে। তো এর পরে ঘটনাটাও আরেকটা লোকের সাথে ঘটে যে কিনা তার ঘরের মধ্যে একা ছিল। যখন সে ঘরের মধ্যে একা ছিল তখন সে খেয়াল করে তার বেডরুম থেকে অদ্ভুত কিছুর আওয়াজ আসতেছে, কিন্তু ওই লোকটা বেডরুমে যেতে অনেক বেশি ভয় পায়। এই জন্য সে ফোনে ক্যামেরা অন করে দেখার চেষ্টা করে যে ওই রুমের মধ্যে আসলে কি আছে। যখন সে ক্যামেরা অন করে দেখার চেষ্টা করে তখন সে এমন একটা জিনিস দেখে যেটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। বাকি এখন আমি তোমাকে দেখাচ্ছি যে ওই লোকটা আসলে কি দেখেছে। Merlin? What the God? যখন লোকটি ক্যামেরাটিকে ভেতরে নিয়ে যায় তখন সে দেখতে পায় তার রুমের কোনায় একটি কুকুরের মাথা যুক্ত লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে, আর এটা দেখতে মোটেও স্বাভাবিক ছিল না। বাকি তোমার কি মনে হয় সেটা তুমি কমেন্টে বলো। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছ তারা অবশ্যই একজন সাহসী মানুষ। এই জন্য তুমি কমেন্টের মধ্যে লিখে দাও সাহসী, যাতে আমি বুঝতে পারি যে তুমি একজন সত্যিকারের সাহসী। বাকি তোমার মতো সাহসীদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত তুমি ভালো থাকো, সুস্থ থাকো আর নিরাপদে থাকো। গুড বাই।